আপনার কথার আমি একটু করেছি বাবা, আমি বলি এটা হচ্ছে এই দুইটা কিছুদিন আগে নষ্ট হয়েছে। আপনি বলেছেন এই দুইটা কিছুদিন আগে নষ্ট হয়েছে। সেই দুইটা যখন সেই দুইটা যখন সচল ছিল তখনও কিন্তু আমরা পাইনি। অতএব এখন এই দুইটা সচল হওয়ার পরে যে আমরা পাবো এর প্রমাণটা কি আছে? আপনি তিনটা হয় তাহলে কথা আপনি এই যে পান না, আপনার কি নিজের বাসায়? নিজের বাসায় আপনার নিজের বাসায় পানি পান না? আপনার বাসাটার একটা অভিযোগ আমাদের কাছে আছে। আমরা তো সবাই অভিযোগ দেবে, সবাই তো একটা কারেন্টের লাইন হাতে লাগর পাওয়া যায়, 10 বছর দিয়ে বাচ্চা লাগর পায় কারেন্ট। এই কারেন্টটা কোনো সময় এটা দেখে না। হ্যাঁ, বহুতবার বলা হয়েছে যে মেইন কারেন্টের লাইন এটা বাচ্চা ঘুরে গেলে হাতে লাগর পায়। যে সময় মারা যাইবে সেই সময় বাবা কইছে প্রশাসন সহ দৌড়াইবে, কিন্তু বহুতবার বলা হয়েছে আর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। হ্যাঁ, আমি নিজেও অনেকবার বলছি, আবার আরো প্রতিনিধি দিয়ে বলাইছি, এত কোনো কাজ হয় নাই। এই তারা এখনো যাই দেখতে পারে ছোট বাচ্চা ঘুরে গেড়ায়, 10 বছর ঘুরে গেড়ায় কারেন্টের লাইন হাতে লাগর পায়, এই কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয় না। পানি পায় না। অনেক গ্রাহক আছে যেমন উঁচু জায়গা, 7 নম্বর ওয়ার্ডের উঁচু জায়গাটায় পানি পায় না। 3 নম্বর ওয়ার্ডের যে ওই যে জায়গাটা কিল্লার দিকে পানি পায় না, এটা তো শেষ প্রান্ত। এখন আমাদের কথা হচ্ছে বিল কিন্তু একটা কন্টিনিউ প্রসেস। যেভাবে বিদ্যুৎ আপনার জ্বালান না জ্বালান আপনার 88 টাকা পরিশোধ করতে হয় সর্বশেষ। আমাদের পানিতেও মিটার আছে, মিটার যদি না করে তা আপনাদের বিল উঠবে না। কিন্তু একটু নামে মাত্র একটা বিল আছে যেটা সর্বশেষ বিল, সেই বিল যাচ্ছে এবং সেখানেও কিন্তু আমাদের একটা পানির মেলা চলছে। এখানে রিডিং থেকে বিল দিচ্ছেন না, আসলে সারা হয়েছে, মেরামত করা হয়েছে, নির্মাণ করে আমাদের কিল্লা না, এটা তো আপনার ফল্ট করছে, এটা আপনার মেরামত না। পানিও দেবেন না, বিলও দেবেন, মিনিমাম বিল আপনারা মামলার হুমকি দেবেন, এটা কি সাধারণ? না না না, এরকম কোনো কথা না, এরকম কোনো কথা না। মিনিমাম বিল দিচ্ছে, আমি তো সবাই কথা বলতে পারবো না। আমাদের কথা হচ্ছে, আমাদের আবেদনটা হচ্ছে, আমাদের আবেদন হচ্ছে কিল্লা সড়কটা একটু উঁচু, এইখানে পানি যায় না, স্বাভাবিক স্পিডে পানি যায় না। আমরা এখন থেকে প্রায় 1.5 বছর থেকে যাবত পানি পাচ্ছি না। এই ইনিও বলছে, কারণ ইনিও কিল্লাবাসী বিদায় বলছে 1.5 বছর ধরে। সত্য কথা, আমরা আবেদন করেছি যে আমরা যে বিল দেবো, বেশ কয়েকবার আমরা এসেও বলেছি সরকারের কাছে, আমরা যে বিল দেবো আমরা তো আদৌ পানি পাচ্ছি না। এই কিল্লাবাসী ব্যতীত আমরা অন্যান্যরা কিছু পানি পাই, আপনারা অবজারভেশন করে দেখতে পারেন। না না, আমি একটু বলতে, কিল্লা ব্যতীত এখন আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাকে একটু বলতে দেন প্লিজ। বলছি যে এই কিল্লাবাসী ব্যতীত কিল্লায় পানির ব্যাপারটা হচ্ছে, কিল্লায় আদৌ পানি পাচ্ছি না, কারণ ওখানে একটু উঁচু, এটা সঠিক, যার কারণে আমরা আদৌ পানি পাচ্ছি না। কিন্তু অন্য জায়গায় আমি দেখেছি কিছু না কিছু পায়। এখন যেমন একজনে বলতেছে আমরা এখন পাচ্ছি না, সেটার অ্যান্সার হচ্ছে উনি যে বলছে যে আমাদের দুইটা বিকল হয়ে গেছে। প্রায় 15 কিলোমিটার রাস্তার কাজ চলছে, চলমান। 15 কিলোমিটার রাস্তা যদি শহরে কাজ হয় তাহলে তো আপনার চলাচলে কোনো বিঘ্ন হবে না। আমরা 2টা প্যাকেজে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি। এখন শুধুমাত্র আবহাওয়া দুর্যোগের কারণে কাজ বন্ধ আছে, কিন্তু 15 কিলোমিটার রাস্তা হয়ে গেলে আপনাদের তো এই দুর্যোগ থাকবে না, এই থাকবে না। এবং পাশাপাশি আরও 6 কিলোমিটার ড্রেনের টেন্ডার হবে, সেটাও অনুমোদনের জন্য ঢাকায় যাচ্ছে। সুতরাং আপনার এই রাস্তাগুলি তো আপনার নির্মাণ কাজ শেষ হলেই পৌরবাসী সুবিধা পাবে। না, ফালাই রাখে নাই, এটা কাজ চলতেছে। আপনারা এখন যান, আজকে এই 3-4 দিন চলতেছে না, কিন্তু এর আগেও কাজ চলতেছিল। ঠিক আছে, সে পরীক্ষা দিয়ে উনি চলে যাবে, মানে মিটিংয়ে চলে যাবে। এই যে 1 বছর পায় না, উনি কয়টা অভিযোগ দিয়েছে, কয়টা লেখা আছে সেইটা দেখা। ভাইয়া, আপনি কোন জায়গায় অভিযোগটা দিয়েছেন সেটা বলেন। না ভাইয়া, আপনি পানি পান না, কিন্তু আপনার কিন্তু আসতে হবে।
আসি আপনার হয়তো ওই খাতায় লিখতে হবে, নাইলে আপনার আবেদন দিতে হবে। বিশেষ করে আমাদের জায়গাটা একটু উঁচু, আমরা যে পাই না এটা সত্য কথা। আমরাও তো বলতেছি পান না আপনি, কিন্তু আপনি না পাইলে কিন্তু আপনি নিজেও জানেন এবং শুনুন, আপনারাও এর আগে বলেছেন যে কিল্লাটা একটু উঁচু, এদের পয়সা দিয়ে আপনাকে নিতে যদি- হবে। আমরা তো আদৌ পাই না। যারা পানি না পায় হ্যাঁ কি আবারও বিল দেওয়া লাগবে হ্যাঁ গো? না না বিল শোনেন, তার 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 লিখিত আবেদন দিতে হবে। আবেদন দিলে লাগলে আমরা যদি পানি না দিতে পারি তাহলে চেক করে দেখে আমরা বন্ধ করে রাখবো। আপনারা এখন চেক করে দেখতে পারেন, আমরা প্রস্তুত। আপনারা এখন আজকের দিনে সারা দিনে যদি পানি দেখতে পারেন, তাহলে পাইছেন না। আপনার মাধ্যমে কি ব্যবস্থা নেবে এটা বলুন। বিগত এক বছর এই ব্যবস্থা আমরা শোনেন, আমরা চাচ্ছি যে নূতন 2টা নলকূপ যদি বসানো হয় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে, নাইলে এ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। এই এবং দুইটা-